জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023 সালের মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কত টাকা লাগবে, কবে থেকে শুরু হবে, সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। আগে ফর্ম ফিল আপের নোটিশটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নোটিশটিতে বলা হচ্ছে নিয়মিত, অনিয়মিত ও প্রাইভেট সকল শিক্ষার্থীরাই ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপ শুরু হবে 11 জানুয়ারি থেকে আর 29 জানুয়ারি পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। সো আগামী 11 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আর চলবে 29 জানুয়ারি পর্যন্ত। এখানে অন্যান্য যে ডেট সেগুলো দেওয়া আছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো কোর্সে আপনার বা প্রতি পত্রে কত টাকা ফি প্রদান করতে হবে সে বিষয়টি উল্লেখ করেছে। তত্ত্বীয় প্রতি পূর্ণপত্রের জন্য 300 টাকা ফি প্রদান করতে হবে, অর্ধপত্রের জন্য 250 টাকা, ব্যবহারিক পরীক্ষার ফিজ হচ্ছে 300 টাকা, মৌখিক পরীক্ষার ফিজ হচ্ছে 325 টাকা। আপনারা একটু দেখে নেবেন যে কত টাকা আপনার ফিজ প্রদান করতে হবে। ওকে, আমি আর না বলি, এবার কিভাবে আপনারা ফর্ম ফিল আপের জন্য আবেদন করবেন সেই প্রসেসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ফর্ম ফিল আপের আবেদন করতে হলে এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে যেতে হবে, ন্যাশনাল ইউনিভার্সিটির ইএমএস যে ওয়েব পোর্টাল রয়েছে সেখানে। তো চলুন আমরা একটু দেখে নিই যে কীভাবে আবেদন করতে হয়। আপনি কি করবেন, গুগলে চলে আসবেন। এবার এখানে সার্চ দিবেন NUEMS, এটা লিখে সার্চ করবেন। প্রথমে একটা ওয়েবসাইট বা ওয়েব পোর্টাল চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এবার কিছুক্ষণ লোডিং নিয়ে আপনার সামনে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এরপর এটা কেটে দিবেন, জাস্ট কেটে দেওয়ার পর স্টুডেন্ট লগ ইন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে বলছে, সো আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। এরপর সাবমিট করবেন। লগ ইন করার পরে আপনার প্রোফাইলটিতে লগ ইন হবে। উপরের দিকে আপনার নাম, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন। এবার বাম সাইডের 3টা অপশনের মধ্যে ফর্ম ফিল আপ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখন আপনি আপনার যে কোর্স রয়েছে সেই কোর্সের নাম এবং ফর্ম ফিল আপের শুরুর তারিখ, শেষের তারিখ সব কিছু দেখতে পাচ্ছেন। একদম ডান সাইডের শেষের দিকে অ্যাপ্লাই নাও যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে এবার ক্লিক করতে হবে। পরবর্তী স্টেপে প্রত্যেকটা সাবজেক্টের নাম, পেপার কোডগুলো এখানে দেখা যাবে। আপনার ব্যক্তিগত ইনফরমেশন বা স্টুডেন্ট ইনফরমেশন সেটিও কিন্তু দেখতে পারবেন। এগুলো ঠিকঠাক আছে কিনা অবশ্যই লক্ষ্য করবেন। এরপর নিচের দিকে যাবেন। নিচের দিকে এসেই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। এরপর আপনার বিশেষ দ্রষ্টব্যে উল্লেখ করা হচ্ছে আপনার আবেদন নিশ্চিত করতে প্রয়োজনীয় ফি জমা দিয়ে এই ফর্মটি অবশ্যই আপনার কলেজের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে, অন্যথায় আপনার প্রবেশপত্র প্রদান করা হবে না এবং আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সো এটা ঠিকঠাক আছে, এখন আমি সাবমিট করে দিব, মানে সব কিছু ঠিক আছে আমার। সাবমিট যে অপশনে রয়েছে এখানে যদি ক্লিক করি, এরপর বলা হচ্ছে যে আর ইউ শিওর টু সাবমিট? ইয়েস। এখানে ক্লিক করলে পরবর্তী স্টেপে প্রত্যেকটা সাবজেক্টের নামগুলো আবার শো করবে এবং উপরের দিকে অ্যাপ্লিকেশন ফর্ম অপশন দেখতে পাচ্ছেন, এখানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, যেটার মাধ্যমে আপনি কলেজে গিয়ে এই আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটা, এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে দেওয়া হবে। এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, প্রিন্ট আউট করবেন যে কোনো কম্পিউটার বা প্রিন্টারের দোকান থেকে। সো এই ছিল আপনাদের মাস্টার্সের ফর্ম ফিল আপ করার পুরো প্রসেসটা।